আমার বা কিছু নজর বাদ নজরে সাইরা রোজা বাদ থাকি আর কি রোজার ঈদের লোক থাকি। আর কালকে সারা বাড়ির বরাখে নাই আমার বাসির মেয়ের ঘর বাবু একটা হয়েছে, সব গেছেন কি বাবু দেখা তার একলা আমারে পাইছে বাড়িত। আমি আমার বাচ্চাও ঘুরে উঠান থেকে আনাত লাগছি আর দরজার বেন্দা খুলিয়া ফেলাইছে উঠানোর মাঝখানো বাড়ি ও গিয়া নইয়া পড়ছি। ও বাড়ির বেটিন দিয়ে আমারে ধরছেন, ও বাড়ির বেটিন ধরে খাতাই লিয়া গেছে আমারে ধরেন কি তার লাগে আমারে জানি মারতো। পিছনে কোনো দোষ নাই, খালি বাচ্চা ঘুরে ডাক দিছি বড় করিয়া ও দোষ পাইছি আমারে বড় করি মারতি খানে মারছেন। এটা চক্রান্ত তারার করলে করলে সে আমার বাসুর আরে একটা জোর রক্ত শুনছি আমার বড় বাসুরের ফুয়াও গিয়ে আর আমার মাইজলা বাসুরে খানাখানি করডা তসলিম তাই মারছেন বেশি দরজার বেন্দা দিয়া বাদে তারার ফনাফনি করছে না। এরপর বাসুরের ফুয়ারে গোজাম মদ হেও আইছে তার বাবার কাছে আমি বিচার চাইছি। বাবা কেছেন তুমি কবিস্তরে জানে মারতা, এর বাদে বিচার পাওয়া যাইব হয়তো ফা ধর্ম আর নাইলে জয় জয়। এর আগেও তসলিম হল আমার একবার মারছে না, মুরব্বী অকল কইছি মুরব্বী অকল কেছেন তুমি আইনের পর্যায়ে যাও। আর বেটা কেছেন সবার করো দেখি আর ইলা বাড়া বাড়ি করে নিয়েও ধৈর্য ধরি বই রয়েছি। ঘটনা হয়েছে আমার স্ত্রীর আমার ভাই বহুত বড় গিয়ে তাসলিমে মারছে নেশা অনেক ধরনের বাজে আচরণ করছে। আমার খুব প্রস্তাব দিছে আমার বেটিটা কোনো সাইড দিছে না করিও আমি বাড়িতে নাই আমি কামো আমার বেটিতে গরু লাগাল ধলাইও তাহলে মারছে। কোনো বেটি লাগ দেখতে পারছেন না পয়সা অংলরে মারব কেউ আর ডরাই আগাইছেন না, তার মন ইচ্ছা মতো মারছে গরু লাগান ফালাইয়া বাড়ির বেটিনটা লইয়া মেডিকেল গেছে আমি খাম ফালাইয়া গেছি মেডিকেল। কালকে 8টার দিকে রাত্রে আমার কাছে ফোন গেছে জিন্তাপুর থেকে, বলে ভাই আপনার বোনের এমন ফিটানি ফিটাইছে। আমি বললাম খেয়ে ফিটাইছে ওটা আমার এখো বলে ওর বায়ুরের ভুয়ায় ঢাকা মাদ্রাসাত পড়ায় একজন আলিম হইয়া যেমন ফিটানি ফিটাইছে আমার বোনের এগুলার পর বাসা হইতাম আপনার বুঝাইতাম যে বুঝানোর মতো বাসা নাই। আমাদের সিলেট ইলা ঘটনা যে হয়েছে ইলা কোনো ঘটনা আমি শুনছি না। একজন আলিম হইয়া হে কই পড়ার ঢাকাত একটা ঢাকা মাদ্রাসাত পড়ারে ঢাকা মাদ্রাসার শিক্ষক হইয়া হে কুপ্রস্তাব দিছে। আমি পরে জানলাম হে কুপ্রস্তাব দিছে তার শাশিরে, আর শাশিও কুপ্রস্তাবটা না মানার কারণে এই ধরনের ফিটানি ফিটাইছে। আর ও আমার বনি জমাই আছে ও দুঃখ আমার বনি জমাই আছে দিকেও হে সহজ সরল মানুষ আর হেও বাড়িত নাই। আর হে 2-3 দিন কইছে রে 2-3 দিন আমার বই নিয়ে পরে হয়েছে ওই ঘটনা করে তোমার বাড়তে যায় ওটা সমস্যা নাই এটা আপনি ভাই মুখ হে ওই দিন আর কোনো মানুষ বাড়িত নাই। যেদিন ফিটাইছে এদিন কোনো মানুষ বাড়িত ওই দিন খুব প্রস্তাব দিছে হে দেওয়ার পরে ও মানছে না মানার কারণে এমন ফিটানি ফিটাইছে ভাই কোমরের মাজার হাড্ডি ভাঙছে মুখে দেখছেন আপনি ওখানে ফাটাইছে। তারপরে মাথার সমস্যা, এরপরে এই সাইডার নাই মুখ আপনি দেখছেন যে সিলাই গায়ে লাগছে। এই ধরনের ফিটানি ভাই আমাদের সিলেট এগুলো নাই। যেমন আলি মুরব্বীরা কইছে আমার বাই উঠে মুরব্বী জানাইছেন বাইরে উঠে কইছেন গুছা রোগ কাটিলে মুরব্বী না তুমি তোমার করবা আমার বাড়ি তোমার মুরব্বী না হইতো না।